বিশ্বকাপ ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের ফাঁকে সাদা একটা কাপড় তুলে কি যেন দেখাতে থাকেন লিসান্দ্রো মার্তিনেজ, লো সেলসো, জুলিয়ানো সিমিওনেরা। তাতে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস বা ফকল্যান্ড আর্জেন্টিনার। এই সেলিব্রেশন নতুন করে মনে করিয়ে দিয়েছে 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের কথা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী এক যুদ্ধে নেমেছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সে যুদ্ধে ব্রিটিশরা জয়ী হলেও এখনও ফকল্যান্ডকে নিজেদের বলে দাবি করে আর্জেন্টিনিয়ানরা। ফুটবল বিশ্বকাপের মঞ্চে মেসিদের এমন সেলিব্রেশন সে ঐতিহাসিক বিরোধেরই প্রতীক। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করার ম্যাচটাকে ঘিরে বাড়তি রোমাঞ্চ ছিল আর্জেন্টাইনদের মাঝে। পুরোটা সময় যেন ফকল্যান্ডের দুঃসহ স্মৃতি চোখে ভাসছিল যুদ্ধে অংশ নেয়া দেশটির সাবেক সেনাদের। আটলান্টার জয় তাদের সেই ক্ষতে যেন কিছুটা হলেও প্রলেপ দিয়েছে। এটা আমাদের জন্য বিরাট ব্যাপার, এটা আমাদের আবেগাপ্লুত করে তোলে। তাদের মাঝে বোঝাপড়া খুব ভালো। এরকম একটা দলকে হারানো খুব কঠিন। তারা খুবই প্রতিভাবান। আমি এই দলটাকে ভালোবাসি। শুধু এবারই নয়, এর আগেও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে শিরোনামে থেকেছে ফকল্যান্ড যুদ্ধ। আকাশী সাদারা ইংলিশদের হারালে উদযাপনেও সে বিষয়টা তুলে ধরার চেষ্টা করে। তবে ওয়ার্ল্ড কাপ গেমে এমন রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির ঝুঁকিও রয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম বলছে, ম্যাচ চলাকালীন বা স্টেডিয়ামের ভেতরে কোনো রাজনৈতিক বা বিদ্বেষমূলক স্লোগান ও প্রতীক দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। মাকসুম আলম খান, সময় সংবাদ।